بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عرشنا محمدا عبد الله تعالى ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد साहिल से लगा दूं तेरे इश्क़ का सफीना साहिल से लगा दूं तेरे इश्क़ का सफीना आँखों से दिखा दूं मुझे मक्का और मदीना आँखों से दिखा दूं मुझे मक्का और मदीना जिन खाक पे चलती है शहंशाह दो आलम जिन खाक पे चलती है शहंशाह दो आलम वो चश्मक सुरमा है मदीना की गली में वो चश्मक सुरमा है मदीना की गली में हर सिमत से आती है सदा अहले तमन्ना हर सिमत से आती है सदा अहले तमन्ना महबूब का चर्चा है मदीना की गली में महबूब का चर्चा है मदीना की गली में।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لنا شمس وللآفاق شمس لنا شمس وللآفاق شمس وشمسي أفضل الشمس السماء فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত চাঁদপুর মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিকী ওয়াজ মাহফিল 2020 এর আজকের সভাপতি প্রধান অতিথি অ্যাডভোকেট SM জহিরুল ইসলাম, উদ্বোধক জনাব জাহাঙ্গীর আলম, পৃষ্ঠপোষক মোহাম্মদ সৌরত আলী, বিশেষ করে সভাপতি আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান সরকার সাহেব মাদ্দাসিল্লাহুল আলী এবং বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত দিনদার ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা ওলামা হযরত ওলামা একরামরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মহব্বত করে দিনকে মানার মতো বোঝার মতো মন মানসিকতা দিয়ে এই বেহেশতের বাগানে নিয়ে আসছেন। এই জন্য অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম পেশ করছি সৈয়দুল কাউনাইন আখিরে দারাইন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাকি কাউসার মাহশর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সমস্ত সাহাবে کرام তাবে তাবেঈন আইমে মুজতাহিদিন সালফে সালিহিন পীর গাউস কুতুব ওলি আবদাল উলামা একরাম এলাকার মুরব্বিয়ান, বিশেষ করে যিনি বারবার আমাদের এই মাহফিলের সভাপতি হয়েছেন, মাত্র কয়েকদিন হলো ওনাকে আমরা হারালাম, অ্যাডভোকেট SM রমিজউদ্দিন সাহেব, মরহুম অ্যাডভোকেট SM রমিজউদ্দিন সাহেব, উনি সহ আর আমাদের এলাকায় যাদের নাম এই মুহূর্তে স্মরণ আসতেছে কিন্তু কয়েকজনের নাম নিব, সকলে যারা ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন, বলেন আমিন। ওয়াজ শুরু করার পূর্বে আমি সকলের বিনীত আহ্বান জানাবো, আমি যতটুকু লেখাপড়া করেছি, পড়াশোনা করেছি, হাদিসের অনেক কিতাব ঘেটেছি, অনেক কিতাব হাত দেওয়ার মতো তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। প্রায় সকল হাদিসের কিতাবের শুরুতে আমি একটা হাদিস পেয়েছি। হাদিসটা হলো এই ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিসটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের স্নেহের কচিকাচারা যারা ছোট স্কুলে পড়ে তারাও এই হাদিসটা জানে। এই হাদিসের অর্থ হলো সমস্ত আমলের ফলাফল নিয়মতের উপর নির্ভর করে। কাজেই এই হাদিস থেকে আমরা এই কথাটা বুঝতে পারি যে আমাদের যে কোনো আমল করব নিয়ত লাগবে। নিয়ত ছাড়া যদি আমি ওযু করি, ওযু হয়ে যাবে, ওযুর সওয়াব পাবো না, ফুকাহায়ে কেরাম বলছেন, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নিয়ত হলো সর্বপ্রথম শর্ত। কাজে আমরা যারা এখানে মাহফিলে এসে বসে গেছি আর যারা এখন শুনতেছি, আসবো আস্তে আস্তে, তাদের সকলের এক নম্বর কাজ হলো নিয়তকে খালেস করতে হবে, নিয়তকে সঠিক করতে হবে। নিয়তবিহীন যদি কোনো ব্যক্তি দান করে, সে দানটা কি দান করলো সেটাও গ্রহণযোগ্য হবে না। নিয়ত মানে হলো অন্তরের খালেসিয়ত, অন্তরকে নিরেট করতে হবে যে আমি যে কাজ করছি সেটা আমি আল্লাহকে রাজি এবং সন্তুষ্টির জন্য করতেছি, সুবহানাল্লাহ বলবেন না? কাজেই এক বক্তা পাওয়া যাবে যেই বক্তা আজীবন ওয়াজ করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শ্রোতা,
কাল কিয়ামতের ময়দানে সে ধরা খেয়ে যাবে। আল্লাহ বলবেন তুমি তো দুনিয়াতে এরকম জাহান্নামের কাজ করে আসো, যাও জাহান্নামে চলে যাও। বক্তা বলবেন যে আমি তো জীবনে এরকম কোনো কাজ করি নাই, লক্ষ লক্ষ শ্রোতা ছিল আমার, হাজার হাজার বয়ান আমার আছে, আজকে আল্লাহ আপনার আমাকে জাহান্নামে দিয়ে দিচ্ছেন। তখন আল্লাহ তখন বলবেন যে বান্দা তুমি বক্তা ছিলা, তোমার কথা শুনে অনেকে জান্নাতে গেছে, কথা ঠিক, কিন্তু তুমি একটা কাজ করেছো, তোমার নিয়তটা সঠিক ছিল না। তোমার নিয়ত ছিল মাহফিল জমানি, তোমার নিয়ত ছিল মানুষ জমানি। বান্দা দুনিয়াতে মাহফিল খুব জমাইছো, এখন যাও জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? কাজেই বক্তারও ইখলাস লাগবে, শ্রোতারও ইখলাস লাগবে। বক্তার এক নম্বরে ইখলাস থাকতে হবে, মাহফিল জমানের জন্য বসে নাই, কোরআন হাদিসের কথা বলার জন্য বসছি। কথাটা বুঝাইতে পারলাম? অনেক সময় বলে, বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে বলে হুজুর আজকে জমায় দেওয়া লাগবে। আমি বলি নাউজুবিল্লাহ ভাই, কথাটা বড় খারাপ বলেছেন, মারাত্মক বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠান নাই দুনিয়া জমায় দেওয়ার জন্য, আল্লাহ রাসূলকে পাঠাইছেন মানুষকে কোরআনে হাদিসের কথা বলার জন্য। কাজে উলামায়ে ইকরাম যারা আমরা আছি, আমরা জমায়ের জন্য আসি নাই, আমরা আসছি এখানে কোরআনে হাদিসের কথা বলার জন্য আসছি। শ্রোতারা যারা আছেন ওনাদেরও নিয়ত সহি করা লাগবে। আমার মাদ্রাসার রোডের পূর্ব পাশ হলো আমার মাদ্রাসা, রোডের পশ্চিম পাশ হলো আমার মসজিদ। মসজিদে একেবারে কোণে একটা ওয়ার্কশপের দোকান আছে। সারাক্ষণ বাংলাদেশের যত বড় বড় বক্তা আছে তাদের ওয়াজ বাজে। হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, আব্দুল্লাহ আল আমিন, মিজানুর রহমান আজহারি, এরকম বড় বড় যে মাদের বক্তা সবার ওয়াজ বাজে। এখানে প্রায় 7-8 জন ওয়ার্কার কাজ করে। তা আমি প্রত্যেকদিন ওয়াজটা শুনি, ওয়াজ বাজতেছে, খুব ওয়াজ বাজতেছে, নামাজে দেখি না। একদিন গেলাম, গিয়ে বললাম যে ভাই ওয়াজ তো মাশাআল্লাহ খুব শুনতেছেন, ভাই নামাজে আসলে অনেক ভালো হয় ভাই। উনি আমাকে অনেক শ্রদ্ধা করেন, প্রায় সময় যেহেতু মসজিদে নামাজ পড়াই আমাকে অনেক শ্রদ্ধা করেন যে হুজুর ইনশাআল্লাহ যান। আজও পর্যন্ত মসজিদে আসতে পারলাম না। আমি বলবো তারা তো প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে ডজনখানি বক্তার ওয়াজ শোনে, কিন্তু এই ওয়াজ তাকে এখন পর্যন্ত মসজিদে আসতে পারলো না। আপনি দেখবেন অনেক সময় রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলা চালায়, মোবাইল একটা আছে অ্যান্ড্রয়েড, ওয়াজ বড়া আছে, পকেটে ওয়াজ বাজতেছে, রিক্সা চালাচ্ছে, আসরে আজান হচ্ছে, মানুষ দলে দলে মসজিদে যাচ্ছে, ওর পকেটে ওয়াজ বাজতেই আছে। কেমন ওয়াজ শুনে এই ওয়াজ তারা মসজিদে দিতে পারলো না। সমস্যা ওর না, সমস্যা হলো নিয়তের। যদি নিয়ত করে যদি ওয়াজটা শুনতো যে আমি এই ওয়াজ থেকে কিছু নিব, কিছু আমি ধরবো, তখন তার এই ওয়াজ তারে অবশ্যই তারে নামাজে নিয়ে আসতো। ঠিক না? ঠিক। কাজে আমরা যারা এখন আসতেছি, যারা আসেন আমরা নিয়তটা সহি করে বসি, তাহলে আর শয়তান আমাকে ধোঁকা দিতে পারবে না, প্রস্রাবের সুতায় দিয়া আমাকে ওই চাষটা বসাইতে পারবে না। আমি তো এখানে ওয়াজের সুর শোনার জন্য বসে নেই। আল্লামা খালেদ আইয়ুবী সাহেব একটা ঘরোয়া মজলিস, ওলামায়ে মজলিসের মধ্যে বলতেছেন যে মামা সাহেবরা আমি সামনে বসা। কয়েকবার ময়মনসিংহ গেলাম ওয়াজ করার জন্য। আইয়ুবী সাহেব হুজুরের কণ্ঠের খুব সুন্দর, আপনারা যারা ইউটিউবে ওয়াজ শুনেন, যারা জীবন ওয়াজ শুনেন তারা জানেন, কণ্ঠ চমৎকার কণ্ঠ। আলোচনা শুনলে মানে আপনার তাক লাগতে থাকবে, এরকম আলোচনা করে আইয়ুবী সাহেব। তাই আইয়ুবী সাহেব ওদিনকে ময়মনসিংহের মাহফিলের মধ্যে একটা বিষয় উনি বুঝাচ্ছেন, বারবার বুঝাচ্ছেন। তো কোনোদিন যদি বুঝাই ওয়াজ করে বক্তায়, ওই বক্তা সুর দিতে পারে না। আমরা যখন কোন কথায় সুর দিই, যেই কথায় বুঝাই না বিষয় নেই, যেই কথায় বুঝাই না বিষয় আছে, ওটা কিন্তু সুর দেওয়া যায় না। কথা বুঝতে পারলাম? তো আইয়ুবী সাহেব ওদিনকে একটা কথা বুঝাচ্ছেন, বারবার বুঝাচ্ছেন, ওনার তো সুর আসতেছে না। সামনে এক মুরব্বী চিপ ঠ্যাঙ্গের ওয়াজ করে, এখনো পর্যন্ত ওয়াজ শুরুই করতে পারলো না বক্তা। 1 ঘন্টা ওয়াজ করলো, 1 ঘন্টা করার পরে আধা ঘন্টা, আরো 1.5 ঘন্টা মানুষ বসে আছে। এই মুরব্বী সর্বশেষ রাগে, উনি বলতেছে যে সর্বশেষ রাগে চাদরটা খুলে একটা ঝাড়া মারা বললো এই ওয়াজ আমি শুনবো না, চলে গেল। আসলে উনি কি ওয়াজ শুনতে আসছে না কাম শো করতে আসছে? এই কাম শো করলে এই ওয়াজ আজীবন শুনবেন, এই ওয়াজ আমার বাড়ি আসবে না, এই ওয়াজ আমাকে মসজিদে নিতে পারবে না, এই ওয়াজ আমাকে বাবাজার থেকে বাঁচাইতে পারবে না। কাম শো করা যাবে না, ওয়াজের নিয়তে শোনা লাগবে। আমি হেদায়েতের নিয়তে আসছি। আর হেদায়েতের কোরআন কিতাব কি? এই কোরআন থেকে কথা বলতে হবে, কোরআন থেকে কথা শুনতে হবে। কথা বুঝতে পারলাম? আল্লাহ বলছেন ফাইদান কুরআন কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ বলছেন যখন কোরআন থেকে কথা বলা হবে, কোরআন থেকে তাফসীর করে শোনানো হবে, তখন চুপচাপ শোনো, একবার চাতক পাখির মতো শোনো। শুনলে কি লাভ? লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই অবশ্যই তোমাকে হেদায়েতের দৌলত দেওয়া হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই মানুষের সর্ব বড় শত্রুকে জানেন? কখন চিন্তা করছেন? অনেক সময় ভাবি যে আমার অমুকের সাথে ঝগড়া, মনে হয় ও আমার বড় শত্রু। আমার দাদা নানারে মারছে, এরকম বাবারে মারছে, বা আমার চাচতো ভাইয়েরে মেরে ফেলছে, ও আমার শত্রু। আমি বলবো ও তোমার শত্রু, দুনিয়ার শত্রু। ও তোমাকে সর্বোচ্চ শত্রুতামি করে কি করতে পারবে? তোমার প্রাণটা শেষ করতে পারবে, তোমাকে জাহান্নামে পৌঁছাইতে পারবে না। তোমার সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। এই শয়তান তোমার এরকম শত্রু, তোমার দুনিয়া নষ্ট করবে, পুরো তোমাকে গা ধাক্কা দিয়ে জাহান্নামে নিয়ে ফেলবে। আর এই শয়তান চায় না কোনো মানুষ কোরআনের মাহফিলে আসুক, কোরআনের কথা শুনুক, কোরআনের পড়া পড়ুক, এটা শয়তান চায় না। এই জন্য শয়তান বারবার আমাদেরকে একটু পরে যাবি রে, চাটা খাইয়ে এই নে, তারপরে যাবি, এরকম শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েই যাচ্ছে। ঠিক না বেঠি? এই জন্য দেখবেন আজকে যে আমাদের মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, আজানের শুরু থেকে আউযুবিল্লাহ বলছে। কথা বলেন, দেন আউযুবিল্লাহ বলে নাই। যখন ইমাম সাহেব যখন নাকি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলো, এর আগে জোরে কয়ে লিখেছে নাকি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছে? বলে নাই। কেন জানেন? কারণ এইখানে শয়তান যতটুকু ধোঁকা দেয় তার থেকে বেশি শয়তান ধোঁকা দেয় আরেকটা জায়গায়। আর ওই জায়গাটার আলোচনা করতে হলে পড়ার আগে আল্লাহ বলছেন ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছেন যখন কোরআন পড়বা, কোরআনের তাফসীর পড়বা, তখন আউযুবিল্লাহ দিয়ে শুরু করো। সুবহানাল্লাহ বলবেন না? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ফুকাহায়ে কেরাম বলছেন আউযুবিল্লাহ দিয়া কোরআন শুরু করা হলো ওয়াজিব, পড়তেই হবে। বিসমিল্লাহ দিয়া কোরআন শুরু করা ওয়াজিব না, সুন্নাহ, কিন্তু আউযুবিল্লাহ তোমাকে পড়তেই হবে। কারণ এই শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, কোরআনের কথা যেন না শোনা যায়। কাজে আসুন আমরা আলোচনায় চলে যাই। আলোচনার শুরুতে আমরা সেই আল্লাহ তাআলার কাছে পাঁচ রয়েছে আউযুবিল্লাহ পড়ে আমরা আলোচনা শুরু করতে চাই। সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, হে ঈমানদাররা, হে ঈমানওয়ালারা, তোমরা মৃত্যুর আগে দুইটা কাজ করো। এক নম্বর কাজ হলো তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। দুই নম্বর কাজ হলো মুসলমান না হয়ে কবর যেও না। দুইটা কথা বলছেন। আল্লাহ ডাকটা দিলেন বড় চমৎকার করে, মায়া করে ডাক দিলেন। আপনার ছেলের নাম হলো আব্দুর রহমান বা আব্দুল্লাহ। আব্দুল্লাহকে যখন আদর করেন, মায়া করে বলেন, তখন বাবা এদিকে আসো বলেন কি বলেন না? আবার যখন রাগ ওঠে, আব্দুর রহমান কই গেলি রে, এরকম আমরা বলি। যখন রাগ ওঠে ছেলের সাথে, মা রাগার এরকম রাগানোর সাথে নাম ধরে ডাকে। আর যখন মায়া করে, বাবা কাজটা করো না বাবা, এরকম পিঠে হাত দিয়ে বলে কি বলে না বলে? আমার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বড় প্রিয় করে মায়া করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা। যে রিস্কা চালায় তারে বলা হয় রিস্কাওয়ালা, যে পান বেচে তাকে বলে পানওয়ালা, যে দুধ বেচে তাকে বলে দুধওয়ালা, যার কাছে মিষ্টি আছে তাকে বলে মিষ্টিওয়ালা, যে ফেরি করে বেশার চলাফেরা করে তাকে বলে ফেরিওয়ালা। আমার আল্লাহ বলছেন যার ঈমান আছে সে হলো ঈমানওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, ঈমান চারটি করে কথা না। ঈমান হলো একটা একের মতো। আপনি এক দিয়েছেন, তারপরে আপনি শূন্য লাগালেন 10 হলো, আবার শূন্য লাগালেন 100 হলো, আবার শূন্য দিলেন তারপরে 1000 হলো, আবার শূন্য দিলেন 10,000 হলো, আবার শূন্য দিলেন 1 লক্ষ হলো, আবার শূন্য দিলেন 10 লক্ষ হলো, আবার শূন্য দিলেন 1 কোটি হলো। এখন আপনি শুরু থেকে নিয়ে একটা কেটে দেন, 1000 না কোটি শূন্য লাগাই দেওয়ার পরেও আপনি বলবেন এটা কিছুই হয় নাই, শূন্য ঘোড়ার ডিম হয়েছে। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, ঈমান হলো এরকম একের মতো। আপনি ঈমান আনলেন, এখন নামাজ পড়লেন, আপনার সাথে আমলের সংযুক্ত হয়ে গেল, যোগ অসযোগ হলো শূন্য।
রমজান মাসে রোজা রাখলেন, আর একটা শূন্য যোগ হইলো। টাকা পয়সা হলো, যাকাত দিলেন, আর একটা শূন্য হইলো। আবার আপনার একটু টাকা পয়সা হলো, বাইতুল্লাহ চলে গেলেন, হজ করার জন্য আর একটা শূন্য হয়ে গেল। এরকম আমল করবেন, তাহাজ্জুদ পড়লেন, আর একটা শূন্য বেড়ে গেল। আপনি মাগরিবের পরে আয়াবিন নামাজ পড়লেন, শূন্য আর একটা পড়ে গেল। সূর্য ওঠার 30 মিনিট পরে আপনি এশারের নামাজ পড়লেন, আর একটা শূন্য বেড়ে গেল। জোহরের, আসরের, জোহরের এবং ফজরের মাঝখানে 11টার সময় আপনি তাসতের নামাজ পড়লেন, আর একটা শূন্য বেড়ে গেল। বেশার নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত পড়লেন, শূন্য আর একটা বেড়ে গেল। আসরের নামাজের পূর্বে আপনি 4 রাকাত সুন্নাত পড়লেন, আর একটা শূন্য বাড়লো। যত আমল করবেন, দান সৎকা করলেন, একটা ফকিরকে দেখলেন, 10 টাকা ঝেড়ে দিলেন, আপনার শূন্য একটা বাড়লো। এরকম যত আমল করবেন, সমস্ত আমলের পিছে পিছে যদি এই ঈমান নামক এক থাকে, যত আমল করবেন একের পর এক শূন্য বসতেই থাকবে, বসতেই থাকবে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আরেকটা দৃষ্টান্ত পেশ করছি। আমরা যারা বিদেশ গিয়েছি তারা বলতে পারবো, এই যে আমাদের ভিসা লাগে বলি, এই ভিসাটা কই লাগে বলেন তো? পাসপোর্টের মধ্যে লাগে। এখন মনে করুন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওয়ার কম না বেশি? অনেক পাওয়ার। প্রধানমন্ত্রীর তার ব্যাগ চেক করবে এরকম সাহস আমার মনে হয় এয়ারপোর্টের মধ্যে কোনো পুলিশের কারণ নাই, ডিএসপি কারণ নাই। কারণ প্রধানমন্ত্রী সে আবার আইনও দেয়নি তো কোনো কাজ করতে পারে কেন নাকি? কোনো কারণে সে পাসপোর্ট ইস্যু না করে, পাসপোর্ট না নিয়ে সে নিজের ক্ষমতা বলে যে কোনো ভাবে সে নিউ ইয়র্কে চলে গেল, আমেরিকায় চলে গেল। এখন আপনারা বলেন, যখন আমেরিকায় ঢুকবে তখন ইমিগ্রেশন যে গেটটা আছে সেই গেটটা পার হওয়ার আগেই তাকে বলবে পাসপোর্টটা দেখান, দেখাবেনি? জিজ্ঞেস করবেনি? ওই জায়গার মধ্যে তুমি প্রধানমন্ত্রী না কোন দেশের থেকে আসছো সেটা দেখার কোনো প্রয়োজন নাই। সর্বপ্রথম তোমাকে পাসপোর্টটা দেখাইতে হবে। যদি পাসপোর্ট দেখাইতে পারো বান্দা, তাহলে তোমার জন্য নিউ ইয়র্কে যেতে পারবা। আবার নিউ ইয়র্কে তার 5-10 দিন থাকার পরে আবার ভিসা মারো, তুমি চলে যাবে মালয়েশিয়া। আবার ভিসা মারো, মালয়েশিয়াতে চলে যেতে পারবা সিঙ্গাপুর। সেখান থেকে আবার ভিসা লাগাও, চলে যেতে পারবা তুমি সৌদি। আবার ভিসা লাগাও, তুমি চলে আসবা ব্রিটেন, বাংলাদেশ। কিন্তু তুমি পাসপোর্ট না থাকে, তুমি যদি কোনো কারণে অন্য কোনো দেশে চলে যাও, সঙ্গে সঙ্গে তোমাকে আবার রিটেন ফেরত পাঠিয়ে দেওয়া হবে। ঠিক না বেঠে? আমার বন্ধুদের ঈমান হলো এরকম দৌলত। ঈমান হলো একটা পাসপোর্টের মতো। আজকে আমি আলাপেন, ঈমান ছাড়া যদি আপনি যত কিছুই করেন, আপনি কবরে যাবেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে এটার পাসপোর্ট নাই, ওরে জাহান্নামে পাঠা। আপনি কবরে ধরা খেয়ে গেলেন, কিন্তু তখন তো আপনার তুলতে পারবেন না, আর ফিরে আসতে পারবেন না। তখন ফেরেশতারা বলবে এই নিয়ে কোনো জায়গা নেই, তার পাসপোর্ট নাই, যেহেতু তারে সিজ্জিনে পাঠা, কবর মাটির নিচে তাকে পাঠায় দে, কারণ তার পাসপোর্ট তার হাতে নাই, ভিসা লাগাইতে কোনো সুযোগ নাই। এরকম সে কবরে ধরা খাবে, হাসরে ধরা খাবে, মিজানে ধরা খাবে, ফুলসিরাতে ধরা পাবে, কোনো জায়গায় সে যেতে পারবে না, কারণ তার ঈমান নামক পাসপোর্ট নাই। আমার বন্ধু ভাই, ঈমান সবচেয়ে বড় দামি। ঈমান আর কত পাওয়ার, ঈমান আর পাওয়ারের কোনো শেষ নাই। ঈমান ওনার বড় পাওয়ার। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে সূরা আল-ফালের ভিতরে আসছে। কোরআনে কারীমটা নাই শুধু দেখাতাম। সূরা আল-ফালের ভিতরে একজন মুমিন, একজন ঈমানদারের কি পাওয়ার, সেই কথাটা সূরা আল-ফালের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, যিনি শুধু মানুষের পয়গম্বর ছিলেন না, সমস্ত জিন ও ইনসান এবং গাছপালা, সমস্ত পশু পাখি সবকিছু 18,000 লক্ষ কোটি মাখলুকাতের নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা দুনিয়াতে নবী পাঠিয়েছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে পাঠাইলেন, উম্মতের নবী করেন, মানুষের জিন ইনসানের নবী করে পাঠালেন। এই জন্য আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনদের ভাষা এবং মানুষদের ভাষা বোঝার জন্য একটা ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু তিনি পাখির নবী হবেন, যেহেতু তিনি গরু, ছাগল, হাতি, ঘোড়া, মোষ সমস্ত পশু পাখির নবী হবেন এবং তাদের রাজত্ব করবেন, সিংহাসনের মধ্যে বসবেন, এই জন্য আল্লাহ তাআলা তিনাকে সমস্ত কিছুর ভাষা শেখার মতো যোগ্যতা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উনি পাখি কিচিরমিচির করে
দোয়েল পাখি যখন সকালবেলা কিচিরমিচির করে আমরা কিছু বলতে পারবো না কি বলে, কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান বুঝতে পারতেন। সাপ কি বলে এইটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ কোনো মানুষের দেয় না, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। কেন? এই জন্য দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালাম উনি সাপেরও বাদশা, সাপেরও নবী, বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন দিকে যাইতেন, যাওয়ার পরে সেখানে মাটির কত ফুট নিচে পানি আছে সেইটা বোঝার জন্য একটা পাখি ওনার কাছে থাকতো। কোরআনের মধ্যে সেই পাখিটার নাম আছে হুদহুদ পাখি। সেই হুদহুদ পাখি যেখানেই যাইতো সেখানেই বলে দিত আল্লাহর পয়গম্বর সুলাইমান 10 ফুট নিচে পানি আছে, 100 ফুট নিচে পানি আছে, 200 ফুট নিচে পানি আছে। এরকম পানির সংবাদ দেওয়ার জন্য এই হুদহুদ পাখির কোনো বিকল্প ছিল না। আল্লাহর পয়গম্বর সুলাইমান একবার সাফারের মধ্যে গেলেন, গিয়ে দেখেন আর হুদহুদ পাখির তার সাথে নাই। সুলাইমান খেপে গেলেন এবং এদিকে বললেন, যদি আজকে এই হুদহুদ পাখিকে পাই, সূরা নামলের ভিতরে আছে লা আসবাহান্নাহু, আমি অবশ্যই তাকে জব করে একদম খেয়ে ফেলবো। চেতে গেলেন, নবী মানুষ চেতে গেলেন, রাগ করে গেলেন। অনেক সময় পরে হুদহুদ পাখি চলে আসলো। আসার পরে আল্লাহর পয়গম্বর সুলাইমানের অবস্থা দেখে উনি ওই পাখিটা নিজেও একটু চুপসে গেল, একবার লোম খাড়া করা দিয়ে বসলো। বলে, সুলাইমান আমাকে সুবুক করানোর কথা ঠিক, আমার একটা কথা আগে শুনতে হবে। কিছু কথাটা কোরআনে কারীম বলছে, সূরা আনফালের ভিতরে আসছে, বলছে আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে দেখলাম একটা রানী রয়েছে, রানী বিলকিস, সে আল্লাহ তাআলা ছাড়া অন্য উপাস্য করে, আপনি তার কাছে দাওয়াত দেন। এইটাই হলো এই বিষয়টা সংবাদ নিয়ে আসছি। আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন এই কথাটা শুনলেন, ওনার মনটা নরম হয়ে গেল। বলল, হ্যাঁ তুমি তো একটা জাতি যারা মূর্তি পূজা করছে, যারা বিভিন্ন খারাপ কাজ তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা ফিকির করছো, কাজেই তোমার সাথে আমার রাগ করা চলে না, তোমাকে আমি মাফ করে দিলাম, যাও এক কাজ করো, আমার পক্ষ থেকে চিঠি পাঠায় দাও। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে চিঠিটা নিয়ে হুদহুদ পাখি বিলকিসের সেই সিংহাসনের কাছে ফেললো। ফালানোর পরে বিলকিস রানী চিঠিটা খুলে দেখলো সুলাইমানের পক্ষ থেকে আসছে, ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে চিঠি চলে আসছে। এখানে লেখা আছে আসলিম ফাতাসলিম, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তোমার জন্য রয়েছে কল্যাণ, তোমার জন্য রয়েছে শান্তি, তোমার সাথে আমার কোনো যুদ্ধ কিছুই নাই। যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো, আমার মস্ত বড় বাহিনী রয়েছে, সেই বাহিনীর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকো। এই একটা চিঠি লিখে সুলাইমান পাঠাই দিলেন। বিলকিস রানী উনি ওনার শেষ মন্ত্রী সবাই যারা ছিল সবাইকে নিয়ে পরামর্শ করলেন। পরামর্শের এক ফাঁকে উনি বললেন, উনি যদি সত্যিকার নবী হয়ে থাকে, ওনার সাথে মোকাবেলা করা আমি বিলকিসের শোভা পায় না, এবং এটা আমার দ্বারা সম্ভব না। কাজে উনি নবী কি নবী না সেটা প্রমাণ করার জন্য একটা কাজ করতে হবে। যদি নবী হয় তাহলে তার দুনিয়ার কোনো লোভ থাকবে না, টাকা পয়সার কোনো লোভ থাকবে না, ধন দৌলতের কোনো লোভ থাকবে না। যদি নবী না হন তাহলে এইগুলোর সব লোভ থাকবে। কাজেই একটা কাজ করো, তারে কিছু ধন সম্পদ দিয়া, কিছু সৈন্য দিয়ে তারে পাঠায় দাও, দিয়ে বলো উপহারগুলো পাঠায় দাও, যাতে করে লোভে সে সমস্ত কথা ভুলে যায়। আমার বন্ধুগণ, বিলকিস বুদ্ধি অনুসারে 7 থেকে 8 জন কর্মচারী দিয়ে ঘোড়াকে ঘোড়া, স্বর্ণ, এরকম ভাবে বিভিন্ন জওহর মণি মুক্তা দিয়ে সাথে 2টা ইটও দিয়ে দিলেন। স্বর্ণের 2টা ইট নিয়ে যাও বান্দা, 2টা ইট নিয়ে সুলাইমানকে দাও, সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে যাও, গিয়ে দেখো সুলাইমানকে এটা উপহার দাও। যদি তিনি নবী হয়ে থাকেন তাহলে সে আর সামনের দিকে আগাবে না, এগুলো পাইয়েই সে শান্ত হয়ে যাবে, সামনের দিকে আগাবে না। আর যদি নবী হয় তাহলে আমার এই উপকার উপকরণকে সে ফিরাই দিবে, অবশ্যই সে আবার দাওয়াত নিয়ে আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? বিলকিস রানী এই উপহার উপকরণ যখন নিয়ে বের হবে তার এলাকা থেকে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ পাঠিয়ে দিলেন, ওগো সুলাইমান, আল্লাহর নবী এরকম এরকম আপনাকে উপহার নিয়ে পাঠানো হইতেছে, আপনি একটু সাবধানী থাকেন, আপনি মুআমালাটা ভালো করে কইরেন। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডারে লক্ষ লক্ষ কোটি কোটি জিন কাজ করত।
এই যে আজকে বাইতুল মুকাদ্দাসের নাম শুনি, যে এই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানের কোনো মাথার ঘুম শেষ নাই। আজও পর্যন্ত ইহুদিদের অন্তর্ভুক্ত এই বাইতুল মুকাদ্দাসটা আছে। এই বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নির্মাণ করেছিলেন প্রায় অনেক দীর্ঘ সময় যাবত। এর যত কার্য করা হয়েছে সব কিছু করেছিল ওই জিনেরা। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে অর্ডার দিয়ে দিলেন, আদেশ দিয়ে দিলেন, তারা আসার পূর্বেই স্বর্ণ দিয়ে 3 কিলোমিটার রাস্তা তোমরা তৈরি করে ফেলো। 3 কিলোমিটার রাস্তা স্বর্ণ দিয়ে তৈরি করে ফেলো। আর এদিক দিয়ে বিলকিসের সেই দূত, সেই বাহিনী 27 জন মিলে স্বর্ণের ইট নিয়ে খুব উঁচু করে আসতেছে, না জানি ডাকাতে ধরে, না জানি কি হয়ে যায়, এরকম একটা মনের ভাবনা নিয়ে তারা সামনের দিকে আগাচ্ছে। যখন 3 কিলোমিটার দূরে আসলো, এসে দেখে স্বর্ণের রাস্তা, আর সেই রাস্তার মধ্যে ঘোড়া বেঁধে রাখা হয়েছে। ঘোড়া প্রস্রাব করতেছে, ঘোড়া পায়খানা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওনারা হয়রান হয়ে গেলেন, আরে কার কাছে স্বর্ণের ইট নিয়ে যাচ্ছি, এই বেচারা নাকি এই স্বর্ণের রাস্তাই বানাই গেছে। ওর 2টা ইটের কি মূল্য, লক্ষ লক্ষ কোটি ইট দিয়ে স্বর্ণের রাস্তা বানাইছি, ওরে 2 স্বর্ণের ইট দিয়ে কি হবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর কি এটা এই যে একটা বড় লিখি দেখাইছেন, এটা কেন দেখাইছেন? এটা বোঝানোর জন্য যে আমি তো আল্লাহর পয়গম্বর সুলাইমান স্বর্ণের দেশেই বাস করি, কিন্তু স্বর্ণের প্রতি আমার কোনো লোভ নাই। কাজেই বন্ধুগণ, যারা আমরা টাকা কামাচ্ছি, কোটি কোটি টাকা কামাচ্ছি, লক্ষ লক্ষ টাকা কামাচ্ছি, কোনো সমস্যা নাই, কামান আরো বেশি করে কামান, কিন্তু এই দুনিয়ার মহাব্বত অন্তরের ভিতরে লুকানো যাবে না। আপনাকে দৃষ্টান্ত পেশ করব। নৌকা চলার জন্য অবশ্যই পানি প্রয়োজন, পানি ছাড়া নৌকা চলে না। আজকে যদি বলেন যে এখানে এই চাঁদপুরের মাটিতে নৌকা চালাইতে হবে, এরকম কোন বাপের বেটা নাই নৌকা চালাইবে, কিন্তু যদি আজকে সেই নৌকাটাকে শীতলক্ষাতে দেওয়া হয়, অবশ্যই সেই নৌকাটা চলবে, অবশ্যই ভালো করে চলবে। আবার সেই শীতলক্ষার পানি যদি নৌকার ভিতরে উঠে, তাহলে আবার সেই নৌকাটা ডুবেও যেতে পারে। ঠিক না বেঠি? কাজেই বন্ধুগণ, যারা আমরা দুনিয়া কামাচ্ছি, টাকা পয়সা লক্ষ কোটি টাকা কামাচ্ছি, আরো কামান, কোনো সমস্যা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান লক্ষ কোটি টাকার মালিক ছিলেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওনার ভিতরে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা সামান্যতম ছিল না। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এটা বুঝাইতে চাইলেন যে আমার অন্তরের ভিতরে দুনিয়ার কোনো মহব্বত নাই। যদি দুনিয়ার মহব্বত থাকতো, তাহলে আজকে আমি রাস্তার মধ্যে স্বর্ণের ইট দিতাম না, এটা দিয়ে একটা বাড়ি বানাইতাম। আমি এটা বুঝাইলাম আমার ভিতরে ধন সম্পদের কোনো মহব্বত, ভালোবাসা কিছু নেই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন চলে আসলো, সেই বাহিনী যখন চলে আসলো, উপহার বটগণ দিল, দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন, এগুলো আমি কিছু গ্রহণ করব না, কারণ তোমার যে রাষ্ট্রপ্রধানের কাছে তুমি আসছো, তিনি হলো কাফের, তিনি হলো মুশরিক। আগে তাকে গিয়ে বলো সে যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। যদি ইসলাম ধর্ম গ্রহণ করলে কেবলমাত্র আমি ওই সময় গ্রহণ করব যখন নাকি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। উনি ফিরাই দিলেন। বিলকিস রানী এই সংবাদ পাওয়ার পরে উনি ভাবলেন যে এই নবীর সাথে মোকাবেলার মতো কোনো ক্ষমতা আমি বিলকিসের নাই, কাজী ওকে সিলিন্ডার করা, তার ধর্ম মেনে নেওয়াই হলো আমার কাজ। উনি মন্ত্রিসভা ডাকলেন, সংসদের মধ্যে বিল উত্থাপন করলেন, সবাইকে বুঝিয়ে বুঝিয়ে বললেন, সবাই সম্মত হলো, হ্যাঁ যান, আপনি কি আগে সুলাইমানের সাথে দেখা করেন, ইসলাম ধর্ম গ্রহণ করে আসুন, তারপরে আমরা দেখা যায় কি করতে পারি। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দাওয়াত পেয়ে গেলে কি সঙ্গে সঙ্গে চলে আসতে শুরু করলো। রাস্তা যখন 3 কিলোমিটার ওই রাস্তার কাছাকাছি আসলো, জিবরাইল আলাইহিস সালাম সংবাদ পাঠায় যে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি তাকে ইসলাম ধর্ম দেওয়ার জন্য, ইসলাম ধর্মে দীক্ষিত করার জন্য যে চেষ্টা করছেন, সফল হয়ে গেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান তখন ভাবলেন যে তাকে একটা আল্লাহর একটা কুদরত দেখানো প্রয়োজন। কুদরত কি? উনি সুলাইমান ওনার মন্ত্রিসভার মধ্যে ওনার তৎকালীন সময় ওনার পাশে যারা ছিলেন সবাইকে নিয়ে বৈঠকে বসলেন। বসার পরে বললেন, আমাকে একটা কাজ করে দিতে হবে, যেই কাজের অর্ডার তোমাকে আমি কখনো দিই নাই। হুদহুদ পাখি সংবাদ দিয়েছে যে রানী আমার দেশের মধ্যে আসছে, সেই রানীর একটা রাজকীয় সিংহাসন আছে, যেই সিংহাসনটা 7টা ঘরের ভিতরে আছে। একটা ঘর, আবার ভিতরে আরেকটা ঘর, তারপরে আরেকটা ঘর,
যারা রাজবাড়ি গেছেন বলতে পারবেন অনেক চতুর্দিক দিয়ে ঘর, আবার মাঝখানে ঘর আছে। সংসদ ভবনে যারা কখনো গেছেন, যাওয়ার ইয়া হয়েছে, আমি ভিডিওতে দেখে যাইতে সৌভাগ্য হয় নাই, তো সেখানে এরকম চতুর্দিকে দেওয়াল আছে, আবার দেওয়াল আছে, এরকম মাঝখানে হলো সংসদ ভবন, যেখানে এমপি সাহেবরা কথা বলেন। তো এরকম রানী বিলকিসের যে মসজিদরা আছে, এরকম 7টা ঘরের ভিতরে আবদ্ধ করা হলো রানী বিলকিসের সেই চেয়ারটা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটা আল্লাহর কুদরত দেখাইতে চাই বিলকিস রে। কি কুদরত দেখাইতে চান? এই যে বিলকিস তো মাত্র 3 কিলোমিটার দূরে আছে, সে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে আমার দেশে আসছে। আমি চাই এই 3 কিলোমিটার পথ আসার পূর্বেই যেন তার চেহারাটা এখানে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেন। কোরআন বলছে একজন ইফরিতুম মিনাল জিন, জিনের একজন দূত দাঁড়িয়ে বলল যে ও সুলাইমান, আল্লাহর পয়গম্বর, আপনি যদি অর্ডার দেন, এই যে বসে আছেন, বসা থেকে দাঁড়াবেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে চেয়ার উপস্থিত। আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন, এটা আমার মন পড়ছে না, দ্রুত আনতে হবে, কে পারবেন? সাথে ছিল একজন ইমানদার মুমিন, ওনার খালাতো ভাই ইবনে ইসহাক, তার নাম তাফসীরের কিতাবের মধ্যে পেয়েছি, ওনার নাম হলো ইবনে ইসহাক। ওই ইসহাক বলল, গো পয়গম্বর সুলাইমান, এই যে আপনি তাকিয়ে আছেন, আমি একজন মুমিন ইমানদার বলছি যে আপনি তাকিয়ে আছেন, চক্ষুটা বন্ধ করবেন। চক্ষুটা বন্ধ করার পরে যখন খুলবেন, খোলার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে এসে ওই বিলকিস রানীর সেই সিংহাসনে উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, পাওয়ার কার বেশি? জোরে বলেন, ওয়াজ বুঝতে হবে কোন জায়গা থেকে আসছি। আমি বুঝাইতেছিলাম যে ইমানদারের কত পাওয়ার। আজকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা এক পলকে নিয়ে আসতে পারবেন কে? যার ঈমান আছে ও বেটা। এখন ওয়াজ এতটুকু শেষ করে দিই। তারপরে বিলকিস আসলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো, লম্বা চোরা কথা। তারপরে বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কোন রিওয়ায়াতের মধ্যে আসলে বিবাহ করেছেন, বিবাহ দিয়েছেন। ওই দিকে আমি যাব না, আমার আলোচ্য বিষয় হলো ঈমানটা বুঝাবো। ওই যে 2টা বিষয় ছিল, মৃত্যুর আগে 2টা কাজ, সেই 2টা নিয়ে কথা বলবো। আমার বন্ধুগণ, তাহলে ঈমানদারের গুরুত্ব কতটুকু আমি বুঝতে পারলাম, ঈমানদারের কতটুকু পাওয়ার আমি বুঝতে পারলাম। একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডে, একটা পলকে লক্ষ হাজার মাইল কিলোমিটার দূরে সেই বিলকিস রানীর সিংহাসনটা মুমিন নিয়ে আসতে পারে। আর মুমিন যে না, সে নিয়ে আসতে পারে না। তাহলে মুমিনের কত পাওয়ার, কত পাওয়ার।